মুর্শিদাবাদের লালগোলা ৬১ নম্বর বিধানসভা কেন্দ্রে নির্বাচনী প্রচারে নতুন মাত্রা যোগ করলেন বিশ্বজয়ী ক্রিকেটার তথা বহরমপুরের সাংসদ ইউসুফ পাঠান। তৃণমূল কংগ্রেসের প্রার্থী ডক্টর আব্দুল আজিজের সমর্থনে সোমবার বিকেলে এক বর্ণাঢ্য রোড শো ও জনসংযোগ কর্মসূচিতে অংশ নেন তিনি। এদিন লালগোলার গোডাউন মোড় থেকে একটি জিপ র্যালির মাধ্যমে প্রচার শুরু হয়। র্যালিটি ভুটখোলা হয়ে বাংলাদেশ সীমান্ত সংলগ্ন বিভিন্ন এলাকা পরিক্রমা করে। পথে পথে সাধারণ মানুষের সঙ্গে করমর্দন, শুভেচ্ছা বিনিময় এবং সমর্থন আদায় করতে দেখা যায় ইউসুফ পাঠানকে। তার উপস্থিতিতে রাস্তায় ভিড় জমায় বহু মানুষ, যা গোটা এলাকায় উৎসবের আবহ তৈরি করে। র্যালি শেষে আইরমারি অঞ্চলে পৌঁছে আরও এক দফা জনসংযোগ কর্মসূচি করেন তৃণমূল নেতাকর্মীরা। স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে তাদের সমস্যার কথা শোনেন এবং আসন্ন নির্বাচনে তৃণমূল প্রার্থীকে জয়ী করার আহ্বান জানান। আগামী 23 এপ্রিল লালগোলা বিধানসভার ভোটকে সামনে রেখে এই প্রচার কর্মসূচি অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন রাজনৈতিক মহল। দুপুর 3টে নাগাদ শুরু হওয়া এই কর্মসূচি সন্ধ্যা পর্যন্ত চলে। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে দাবি, এই জনসমর্থনই ভোটের বাক্সে প্রতিফলিত হবে। लालगोला में आज हम आए डॉक्टर अजीज़ के लिए, और डॉक्टर अजीज़ एक यंग लड़का है जो पॉलिटिक्स में आ रहे हैं, और इनके फैमिली बैकग्राउंड और इनका बैकग्राउंड बहुत ही अच्छा है। सोशल वर्क करते रहते हैं और हमेशा लोगों के बीच में रहते हैं। और लालगोला में हमने रैली किया, बहुत अच्छा, बहुत पॉजिटिव लगा मुझे कि लोग उन्हें पसंद करते हैं, एक यंग लीडर की तरह उन्हें देखते हैं। और दीदी ने, ममता बनर्जी ने बहुत ही सोच समझ के उनको ये टिकट दिया है, क्योंकि ममता बनर्जी और अभिषेक बनर्जी का ये एक सोच भी है, एक युवा नेतृत्व बनाया जाए बंगाल में, और ये उसकी एक अच्छी निशानी है। तो ये देख के बहुत अच्छा लगा और लोग भी इन्हें पसंद करते हैं। और डॉक्टर अजीज़ जो लुकिंग फॉरवर्ड कर रहे हैं जीतने के बाद यहाँ के डेवलपमेंट के लिए और यहाँ के लोगों के लिए काम करने के लिए। देखिए, ये इलेक्शन है, सभी इलेक्शन लड़ सकते हैं, और वो सीनियर लीडर है, बिल्कुल लड़ सकते हैं। और देखिए, अब जो लोग पसंद करते हैं उनको तो वो जीतेंगे, वरना जो वहाँ पर जिसके भी सामने खड़े हैं वो अच्छा फाइट देगा उन्हें। আমি খুবই খুশি এবং আনন্দিত যে ইউসুফ ভাই আমার সমর্থনে এসছেন এবং লালগোলাতে আমার সঙ্গে প্রচার করলেন। বিভিন্ন অঞ্চলে আমরা ঘুরলাম, মানুষের সঙ্গে জনসংযোগ করলাম, তাদের কথা শুনলাম, তাদের ভালোবাসা পেলাম। আমি ইউসুফ ভাইকে ধন্যবাদ জানাই এবং জনসাধারণকে ধন্যবাদ জানাই ভালোবাসা দেখানোর জন্য। আগামী দিনে কি কর্মসূচি রয়েছে? আগামী দিনে আমরা ডোর টু ডোর ক্যাম্পেইন করব, মানুষের সঙ্গে জনসংযোগ আগামী দিনেও চালিয়ে যাব এবং তাদের কথা শুনবো, তাদের সুবিধা অসুবিধার কথা শুনবো, তাদের প্রতি আমার ভালোবাসা আমি দেখাবো এবং তাদের ভালোবাসা আমি গ্রহণ করব। এবং আগামী দিনে যে লালগোলা একটি উন্নত লালগোলা হতে যাচ্ছে সেই কথাই আমি তাদেরকে বোঝাচ্ছি। এবং দিদি যেভাবে কাজ করছেন, মমতা ব্যানার্জি আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী, তিনি খুবই ওয়ান্ডারফুল কাজ করছেন আমাদের রাজ্যের জন্য, এবং আমি তার ধারাবাহিকতা বজায় রাখবো। পাশাপাশি স্বাস্থ্য এবং শিক্ষা, লালগোলা অঞ্চলে স্বাস্থ্য এবং শিক্ষার ক্ষেত্রে যে একটি বিশেষ উন্নতি হবে সেই আমি আশ্বাস দিচ্ছি। মুখ্যমন্ত্রী আসার সম্ভাবনা রয়েছে কিংবা অভিষেক ব্যানার্জি আপনার প্রচারে? দেখা যাক, ওনারা তো ব্যস্ত রয়েছেন, এখন দেখা যাক, আসতে পারেন। চিন্তা ভাবনা রয়েছে নিয়ে আসার? আমি তো চাই যে ওনারা আসুন। মমতা ব্যানার্জি, আমাদের প্রিয় নেত্রী মমতা ব্যানার্জি, বা আমাদের প্রিয় নেতা অভিষেক ব্যানার্জি, আমি চাই দুজনেই আসুন। কিন্তু যে ওদের যখন সময় হবে, আমি ছাড়াও আরও 293টি বিধানসভা রয়েছে, বিভিন্ন জায়গায় তারা যাচ্ছেন। আমার বিশ্বাস যে তারা আমার এখানেও আসবেন লালগোলায়। প্রচারে মানুষ ব্যাপকভাবে পাশে দাঁড়াচ্ছে, মানুষ ভালোবাসা দিচ্ছে, এবং তারাই আমাকে বলছে যে জয়ের ব্যাপারে আপনি নিশ্চিত হন, আমরা মমতা ব্যানার্জির পাশে আছি, আমরা আপনার পাশে আছি। কয়েকদিন থেকে আপনি আপ্লুত, সেটাতে আমি তাদেরকে ধন্যবাদ জানাই। তারা আমার মায়ের মতো, বোনের মতো, তারা আমাকে ভালোবাসা দিচ্ছেন, আমাকে স্নেহ করছেন। আমি খুবই আনন্দিত। আমি সবসময় আগামী দিনে যদি আমি সুযোগ পাই, আমি আগামী দিনে সবসময় তাদের পাশে, ছেলে হিসাবে, ভাই হিসাবে সবসময় আমি তাদের পাশে থাকবো এবং তাদের জন্য কাজ করার চেষ্টা করব, একদম ঘরের ছেলের মতো। আমি সবাইকে বলতে চাই, আপনার ডক্টর আপনার লোক, ঠিক আছে? ধন্যবাদ, থ্যাংক ইউ।